সাদা পোলাওর সাথে কেমন লাগছে? হেভি টেস্টি। এই যে তোমার লেগ পিস তো দেখো, তোমার লেগ এই যে আমার লেগ পিস। খেয়ে দেখি। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজও দেখুন একদম চলে এসেছি সকাল সকাল রান্না বান্না নিয়ে। তো আজকে হবে সানডে স্পেশাল সব রান্না বান্না। সানডেতে তো একটু মশলা জাতীয় খাবার আমাদের হয় বাড়িতে। তো আজকে দেখুন এই যে মশলা টশলা নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য, কাটাকাটি করছি। আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এই দেখুন, এই চালটাও এখনো 10 মিনিট হয়ে গেছে ভিজিয়ে রেখেছি, প্রায় 40 মিনিট মতো রাখবো ভিজিয়ে। আজকে করব একদম সাদা পোলাও থাকবে, আর সাথে থাকবে দেশি মুরগির ঝোল। তো আপনাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়েছি, বলেছি আজকে দেশি মুরগি নিয়ে আসো। তো গিয়েছে, দেখা যাক। ওরে বাবা চলে এসছে, এইমাত্র বলছি দেশি মুরগি আনতে পারছি, দেখো এই ওটা এনেছো? 3টে। রে বাবা, এর ভিতরে একটা আছে, এই দেখো। হবে তো 3টে মুরগি আমি এখন কাটবো। কাটো, কি করবো? দেখুন বন্ধুরা, আপনাদের দাদা ভাই কি করেছে, 3টে মুরগি নিয়ে এসছে। পোলাও বানাও দেশি মুরগির, দেশি মুরগির পোলাও। দেশি মুরগির পোলাও মিক্সড হবে না, আলাদা আলাদাই হবে। পোলাও হবে আলাদা আর দেশি মুরগি হবে আলাদা। তো আজকে অল্প মশলায় কষা কষা করে দেশি মুরগি রান্না করব, যেহেতু পোলাও দিয়ে রান্না খাওয়া হবে ওই জন্য একটু কষা কষা করব। আর গরম গরম সাদা ভাতে করলে কিন্তু বন্ধুরা দেশি মুরগির পাতলা ঝোলটা বেশি লাগে, ভালো লাগে খেতে। আমার সঙ্গে কিন্তু সাহায্য করতে হবে, আমি 3টে একসাথে একা একা কাটতে পারবো না। আজকে আপনাদের দাদা ভাইকে ছাড়া হবে না, মুরগি কাটতে আমাকে হেল্প করতেই হবে। তো বন্ধুরা, আজকে দুপুরটা আমাদের জমজমাট খাওয়া দাওয়া, তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলি, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখন বসে পড়েছি। মুরগিটা আমি এখন ভালো করে কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব। তো বন্ধুরা, এই দেখুন মুরগি একদম এরকম করে সব পরিষ্কার করে নিয়েছি, 3টে মুরগি। এবার আমি সাইজ মতো করে পিস করে নিই। দেশি মুরগি যেহেতু খুব বেশি বড় বড় করবো না, মাঝারি সাইজের পিস করে নিই। একবারে ফেললে হতো না, এখানে তো নাড়ি বুড়ি ফেলবো, তো আরো বারে বারে কেন দেবা, এক কাজ করতে। সবকটা বন্ধুরা বড় বড় করে কেটে নিয়েছি। এই দেখুন একদম পরিষ্কার করে এরকম বড় বড় করে কেটে নিয়ে এবার আমি সুন্দর করে পিস করে নেব। আর একদম বাচ্চা মুরগি, কিন্তু খুব বেশি বড় না। এই মুরগির ঝোল খেতে খুব দারুণ লাগে। মাংসটা কাটা হয়ে গেছে, আর কেটে এই দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে আলু পেঁয়াজ মাংসের জন্য কেটে নিচ্ছি। তারপরে আজকে মশলাটা আমি মিক্সারেই করে নেব। সবকিছু কাটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। আর এখন আমি মাংসের জন্য মশলা করে নেব। এইখানে গোটা ধনে আর গোটা জিরে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর কিছু শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম মাঝে কেটে, লঙ্কাগুলো দিয়ে দেবো। ঝাল ঝাল করে রান্না করব, লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল, ঝোল হোক কষা হোক। আর এখানে আদা রসুনটা দিয়ে আমি সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আসি, মশলাটা করে নিয়ে আসি। গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা, উনুনটা এই কড়াইটা গরম বসিয়ে দিলাম। আর এদিকে সবকিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি। প্রথমে আলুটা ভাজা বসিয়ে আমি মাংসটা মাখিয়ে নেব, ভালো করে চটকে চটকে মাখাতে হবে, যাতে মাংসের গ্রেভিটা খুব সুন্দর স্বাদ হয়।
মাংসটা একটু লাল লাল করে ভেজে নেব, তো লবণ দিয়ে দিলাম একটু, আর একটু হলুদ দিয়ে দেবো। মাংসটা এখন মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো এই বাটা মশলাটা। আজকে একবারে মিক্সির বাটির থেকে মশলাটা দিয়ে দিলাম, আর অন্য বাটিতে নামালাম না। মাঝে একটু আলুটা আমি নাড়া দিয়ে দিলাম, আর এই যে সব মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, চলে যাবে সর্ষের তেল। যেহেতু এটা ছোট মুরগি, আর ছোট মুরগির কিন্তু তেমন তেল হয় না, চর্বি হয় না, তো সেই জন্য একটু সর্ষের তেলটা বেশিই যাবে। আর এই দেখুন মাংসের সঙ্গে মশলাটা সুন্দর করে এইভাবে ঠেসে ঠেসে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। দেখেছেন লেগ পিস, দেখেন এসব লেগ পিস খেতে সেই লাগে। আজকে কিন্তু অনেকগুলো লেগ পিস। কটা খাবা? আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব, তারপরে মাংসটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, মাংসটা রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর দেবো গোটা জিরে। এবার এখানে এই যে পেঁয়াজ কুচিটা রয়েছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলা একটু তেলে আমি নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো এখানে মেখে রাখা দেশি মাংস। ভালো করে কষিয়ে নেব, একদম কষিয়ে তেল ছেড়ে দিলে তারপরে দেবো গরম জল। আজকে রান্না সেই হবে, সেই। মাংসটা কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে চন্দ্রমুখী আলু, সেই কারণে আমি সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। তো অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেজন্য এখন ঝোলে দিয়ে দেবো। কষানোর সময় দিলে আলুটা আমার ভেঙে যেত। মাংসটা জল দেওয়ার পরে, যেহেতু আমি ফুটান্ত জল দিয়েছি, জল ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে জলটা দিয়েছি, তার জন্য 10 মিনিট ফুটিয়ে নিলাম মাংসের সঙ্গে। এখন দিয়ে দেবো গরম মশলা। খুব বেশি জল আমি দিইনি, যেহেতু ঝোলটা কম রাখবো, ওই জন্য দেখুন অনেকটা শুকিয়ে এসছে। আর দেশি মুরগির লেগ পিস দেখুন, একদম শুধু লেগটাই বেরিয়ে গেছে, এর মাংসটা নেই। লেগ পিসটা দেখুন। বন্ধুরা, এখন রান্না করব সাদা পোলাও। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখুন গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। তো সাদা তেল দিয়ে দিলাম। পোলাওতে আমি কিন্তু একটু সাদা তেলটা দিয়েই বেশিরভাগ করি, আর ঘিটা কম ইউজ করি, মানে ঘি দিই কিন্তু সামান্য দিই। এবার দিয়ে দেবো ফোড়ন, গোটা গরম মশলা, এখানে বেটে রাখা আছে আদা আর গোটা জিরে। আমি কাজু বাদাম দেবো না, যেহেতু কাজু বাদামটা এই পোলাওর মধ্যে দিলে কেউ খেতে চায় না, ফেলে দেয়, অত দামি জিনিস নষ্ট করবো না। একটু দিয়ে দিলাম। আদা জিরেটা ভেজে নিয়েছি, দেখুন ছিটানোটা বন্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো কাঁচা তেজপাতা। এরকম ভাবে যদি কাঁচা তেজপাতা দেওয়া যায় পোলাওতে না, তাহলে দারুণ একটা গন্ধ আসে, খুব ভালো হয় খেতে। তো এখন আমি দিয়ে দেবো এখানে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। আজকে যেহেতু সাদা পোলাও করবো বলেছি, তার জন্য আজকে হলুদ দেব না।
স্বাদ অনুযায়ী চিনি আর দেবো লবণ। চালটা প্রায় আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা পোলাওটা এখন দিয়ে দেবো জল, আর জলটা তো যে পরিমাণে চাল নেওয়া হয় সেই পরিমাণে ডবল জল দেওয়া হয়। তো আমি সেইভাবে গরম করে নিয়েছি, আপনারাও সেইভাবে নেবেন। 1 গ্লাস চালে 2 গ্লাস জল, বা 1 বাটি চালে সেই বাটিরই কিন্তু দিতে হবে, সেই বাটির 2 বাটি জল। ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি 3-4 মিনিট পরে, এখন তুলে একটু নাড়া দিয়ে দেবো। নিচ থেকে ভাতটা উপর দিকে দিয়ে দেবো, এই দেখুন তাহলে উপরের যে শক্তটা নিচ থেকে নরমটা উপরে চলে আসবে, আর বাদ বাকিটাও হয়ে যাবে। তো বন্ধুরা আমি তো সেই সময় একবার নাড়া দিয়ে দিয়েছিলাম পোলাওটা, আর এখন তুলে দেখি, এই দেখুন গ্যাসটা তো একদম কমিয়ে রেখেছি, দেখেছেন হয়ে গেছে। বাদ বাকি যেগুলো শক্ত ছিল সেগুলোও সুন্দরভাবে হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে ঘি। এই ঘিটা দিয়ে দিলাম। এটার এখন আমি নাড়া দেবো না, এখন চাপা দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপরে গ্যাসটা 2 মিনিট পরে বন্ধ করে দিয়ে দেবো। আর খাওয়ার সময় ওটা আমি, এই গন্ধটা তো চারিদিকে ছড়িয়ে যাবে, খাওয়ার সময় কাটলে পরে ওইটা মিশে যাবে ঘিটা সব জায়গায়। তো এখন এদিকটা সব গুছিয়ে নিই, খাওয়ার সময় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আপনাদের দাদা ভাই দেখি স্নান করতে গেল কিনা দেখে আসি। বন্ধুরা এই যে খাবার দাবার নিয়ে গুছিয়ে বসে পড়েছি, আর আপনাদের দাদা ভাইও চলে এসছে। তো এখন দিয়ে দিই খেতে। আমায় বলেছিলে লেগ পিস দেবা 4টে। আমি 4টে দেবো বলে নিই তো, আমি বলেছিলাম কটা খাবে, তুমি বলেছিলে 4টে খাবে। একটাই দাও, একটাই দেবো না আর দেবো? একটাই দাও, অত দিতে হবে না, ভালো লাগবে না। একটু গ্রেভি দাও, কারণ পোলাওয়ের সঙ্গে গ্রেভিটা দারুণ লাগে। এটা কি সাদা পোলাও না? হ্যাঁ, আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নেবো, কারণ বেলা হয়েছে, আর ওয়েট করবো না। বাচ্চা খেয়ে, আমার ছেলে খেয়ে ড্রয়িং এ চলে গেছে। খেয়ে বলো কেমন রান্না হয়েছে। দুর্দান্ত হয়েছে, ঝাল নুন, মাংসটাও গলেছে ভালো মনে হচ্ছে না? পুরো ছেড়ে যাচ্ছে। আর এই মাংস খেতে ভালো লাগে তো, ইয়ে নেই, তেল না থাকলেও ভালো লাগে। ছোট দেশি মুরগি না, সাদা পোলাওর সাথে কেমন লাগছে? হেভি টেস্টি, হেভি টেস্টি, হেভি টেস্টি বলে দিয়েছে বন্ধুরা। আমিও খেয়ে বলি দেখি। দারুণ লাগে, দারুণ। এই দেখো ঝাল লবণ একদম ঠিকঠাক, একদম লবণ ঠিক, একটু কিচ্ছু নেওয়া নেই। লাগবে না এখন। তো তোমার লেগ পিস তো দেখো, তোমার লেগ এই যে আমার লেগ পিস, খেয়ে দেখি। ভালো হয়েছে, সুন্দর লাগছে বন্ধুরা খেতে। তো আপনারাও এভাবে খাবেন। তো আর ভিডিওটি আজকে বড় করবো না, এখন দুজনে মিলে খাই, খাওয়া দাওয়া শেষ করি। তো আপনারা সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।